প্রচলিত শক্তি আমাদের ক্লাসে যা যা জিনিস এখানে রয়েছে তাই সকলই হলো প্রচলিত শক্তি। এই প্রচলিত শক্তি সাধারণত কয়লাকে পুড়িয়ে তৈরি করা হয় এবং এটি করার সময় প্রচুর পরিমাণে কার্বন উৎপন্ন করে, ফলে পরিবেশ দূষিত হয় এবং একদিন এই কয়লার ভান্ডার একদিন শেষ হয়ে যাবে। ফলে আমাদের কয়েকটি বিকল্প শক্তি ব্যবহার করা উচিত। তাদের মধ্যে কয়েকটি হলো অপ্রচলিত শক্তি। তাদের মধ্যে প্রথম হলো সৌরশক্তি, যা সূর্যকে কাজে সূর্যশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। বায়ু শক্তি, যা আমাদের ক্লাসে বায়ুকল হিসেবে তৈরি করে দেখানো হয়েছে। জৈব শক্তি, যা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় নানান প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে তৈরি করা হয়। এবং জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে এই শক্তি উৎপন্ন করা হয়। এবং আজকে আমাদের ক্লাসে বায়ুকল দ্বারা একটি শক্তি উৎপন্ন করা হয়েছে, যা তিনি দেখাবেন। আমাদের কাছে আছে বায়ুকল এবং সাধারণত সমুদ্রপৃষ্ঠে আশেপাশে যে সেখানে একটাই বায়ুকল লাগানো হয়, কিন্তু এখানে দুটো আছে। কেন কি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে সবসময় বায়ুকল থাকে, কিন্তু আমাদের এটাকে জানার জন্য আগে থেকে এখানে বায়ুর দরকার লাগে। এইটাকে ঘুরিয়ে তৈরি করা হবে আমাদের এখানে একটা মোটর আছে, এখানে খুব জোরে বায়ু তৈরি করবে এবং বায়ু তৈরি করে এটাকে ঘোরাবে এবং এটা খুব জোরে ঘোরার জন্য এর ভেতরেই মোটরটা তার মধ্যে তড়িৎ উৎপাদন হবে এবং তড়িৎ উৎপাদন করে এই দুটো লাইট জ্বলবে। আরেকবার চেপে দেখো। ভেরি গুড। আচ্ছা বলো এবার দেখি, বলো তো দেখি যে আমরা অপ্রচলিত শক্তি ব্যবহার কেন কমাবো, আর প্রচলিত শক্তির ব্যবহার কেন কমাবো আর অপ্রচলিত শক্তির ব্যবহার কেন বাড়াবো। আমরা প্রচলিত শক্তির ব্যবহার কমাবো কারণ প্রচলিত শক্তি আমাদের পরিবেশকে প্রচুর পরিমাণে দূষণ করছে এবং প্রচলিত শক্তি আমাদের পরিবেশে খুব কম পরিমাণে রয়েছে, নির্দিষ্ট পরিমাণে, এবং পরবর্তীকালে এটা ফিরিয়ে যাবে। আর অপ্রচলিত শক্তির ব্যবহার আমরা বাড়াবো কারণ অপ্রচলিত শক্তির কারণে পরিবেশ দূষণ হয় না এবং এর অপরন্ত ভান্ডার পরিবেশের মধ্যে আসে। তাই আমাদেরকে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং প্রচলিত শক্তির ব্যবহার কমাতে হবে। সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো?